আমরা শুনবো গাধার বন্ধুত্ব নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জয়পুরের একটি বিশাল জঙ্গলে দুজন বন্ধু থাকতো, একটি গাধা ও একটি শিয়াল। শিয়ালের নিজের সৌন্দর্যের প্রতি খুবই অহংকার ছিল। গাধা শিয়ালকে নিজের বন্ধু বলেই মনে করত, কিন্তু শিয়াল তার থেকে দূরেই পালিয়ে যেত। আরে এই গাধাটা তো দূর থেকে দেখেই খুবই নোংরা মনে হচ্ছে, এর সাথে থাকলে আমিও নোংরা হয়ে যাব। একদিন গাধা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা আসার পরে সে শিয়ালকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে সে বলে, আরে বন্ধু, আমি তো তোমাকে খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে? চলো আমরা একটুখানি খেলতে যাই, খুব মজা হবে। তুমি খেলতে চাও তো খেলতে যাও, আমি খেলবো না, আমার এই সুন্দর লোম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমায় খেলতে হবে না, আমি একাই খেলছি। এইভাবে কিছুদিন চলে যায়। শিয়াল কিন্তু গাধার সাথে কথা বলে না, তাকে এড়িয়ে চলে যায়। একদিন গাধা শিয়ালের সাথে কথা বলবার জন্য তার কাছে পৌঁছে যায়। আমার কি কোনো ভুল হয়ে গেছে বন্ধু? তুমি আমার সাথে কথা কেন বলো না? বলো না আমাকে, আমি সবকিছুই ঠিক করে দেব। আমি এখন ব্যস্ত আছি ভাই, তাই তোমার সাথে কথা বলতে পারছি না। ঠিক আছে, আমি এখন চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল এরকম কেন করছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? এক সময় জঙ্গলের চারিদিক একেবারেই শুকনো হয়ে গেল। বৃষ্টি না হওয়ার জন্য কোথাওই কোনো জল আর অবশিষ্ট রইল না। জন্তু জানোয়াররা সবাই সেই জায়গা থেকে ছেড়ে পালাতে লাগলো। জল জল, এখানে কোনোই জল নেই, এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, নইলে আমরা সবাই মারা যাব। ঝিলের জলও তো শুকিয়ে গেছে, আমরা জল ছাড়া থাকবো কি করে? ভগবান, আমাদের সাহায্য করো। এদিকে জল না পেয়ে শিয়ালের অবস্থাও খারাপ হয়ে যায়। তখনই সেখান দিয়ে আরেকটি শিয়াল যাচ্ছিল, তাকে দেখে সে বলে, শিয়াল ভায়া, আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দাও, আমার খুবই জল তেষ্টা পেয়েছে। আমি কোথা থেকে জল পাবো ভায়া? আমি জলের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে কোনোই জল নেই। এইভাবে শিয়াল জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে পৌঁছে যায়। তখনই সে গাধাকে দেখতে পায় এবং তাকে ডাকতে থাকে, ও গাধা ভাই, এদিকে আসো। আরে শিয়াল ভাই, তুমি এখানে কি করছো? তোমাকে দেখে তো খুবই অসুস্থ মনে হচ্ছে, শরীরও খুব খারাপ হয়ে গেছে। জঙ্গলে চারিদিকেই শুকিয়ে গেছে, কোথাও এতটুকু জল নেই, মনে হচ্ছে জলের অভাবে আমি মরেই যাব। এইরকম কথা বলো না বন্ধু, আমি থাকতে তোমার কিছুই হবে না। কেন, তোমার কাছে কি জল আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু আমি এখন তোমায় সেটা দিতে পারবো না। এরকম করো না বন্ধু, জল থাকলে আমায় একটুখানি দাও। জল খেতে গেলে তোমাকে আমার সাথে যেতে হবে। শিয়াল জল খাবার লোভ সামলাতে না পেরে গাধার সাথে যেতে রাজি হয়ে যায়। কিছু দূর যাবার পরেই ধুলোর ঝড় ওঠে এবং শিয়াল সেটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা কি বন্ধু? আমার তো দেখে খুবই ভয় করছে। এটা একটা ধুলো ভরা ঝড়, তুমি ভয় পেও না, তুমি আমার পেছনে লুকিয়ে পড়ো। আরে বন্ধু, তুমি এটা দেখে ভয় কেন পেলে না? তুমি কি এটা সম্বন্ধে জানতে? হ্যাঁ বন্ধু, আমার বাবা এই ধূলিঝড় সম্বন্ধে আমাকে বলেছিল। কথা বলার পরে তারা দুজনে আবার চলতে থাকে, কিন্তু গরম বালিতে শিয়ালের পা একেবারেই জ্বলে যায় আর সে বলতে থাকে, বন্ধু, আমি আর এই বালিতে চলতেই পারছি না, আমার পা পুরোই জ্বলে যাচ্ছে। ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নেই, তুমি আমার পিঠে চেপে পড়ো। এই কথা বলতেই শিয়াল গাধার পিঠের উপরে চেপে পড়ে
এবং বাকি রাস্তাটা গাধাটাকে পিঠের ওপরেই বয়ে নিয়ে চলতে থাকে। হাঁটতে হাঁটতে তারা জলাশয়ের সামনে পৌঁছে যায়। তখনই শিয়াল গাধার পিঠ থেকে নেমে পড়ে এবং ছুটে গিয়ে জল খেয়ে আসে। তুমি আমাকে ক্ষমা করে দাও গাধা বন্ধু, আমি খুব বড় ভুল করেছি। আজ তুমি যদি না থাকতে আমি তো প্রাণেই বাঁচতাম না। এইভাবে শিয়াল গাধার কাছে ক্ষমা চায় এবং তার অহংকার একেবারেই শেষ হয়ে যায়। এরপর থেকে তারা মিলেমিশেই থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? প্রকৃত বন্ধুকে কখনোই অবহেলা করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।